আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দূরের এবং কাছের যারা আমাদের এই পবিত্র মসজিদটি দেখছেন, সকলকে আমি সুন্দরভাবে আমাদের এই পবিত্র মসজিদ হাফেজ আব্দুল কুদ্দুস নবী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদটা আপনাদেরকে আমি দেখাইতেছি ভিডিওর মাধ্যমে। মসজিদটা অত্যন্ত সুন্দর ডিজাইন দ্বারা এটা করা হয়েছে। এটার ডিজাইনগুলো অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে। এটা আমাদের মেজো ভাইয়া হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক মুত্তাকিন নূরী ভাইয়া, তার মাধ্যমে মসজিদটা সুন্দরভাবে বাবাজান নির্মাণ করেছেন। এই মসজিদটা অত্যন্ত সুন্দর এবং জাঁকজমকভাবে হয়েছে। প্রত্যেকটা মানুষ এই মসজিদে আনন্দ সহকারে ইনশাল্লাহ নামাজ আদায় করতে পারবে। বিশাল বড় একটি মসজিদ, সবার ইনশাল্লাহ ভালো লাগবে। একটু ধরো। তো এই মসজিদটা অত্যন্ত সুন্দর এবং বরকতময় এবং রহমতপূর্ণ সৌন্দর্য একটি মসজিদ। কারণ আমি দেখছি যে মসজিদ আমাদের এলাকার মধ্যে কিন্তু খুবই এরকম ডিজাইন করা বা সুন্দর আকৃতিতে মসজিদ খুবই কম। কারণ কয়েকটি মসজিদের মধ্যে উল্লেখযোগ্য এই একটি মসজিদ অত্যন্ত সুন্দর এবং জাঁকজমকপূর্ণ মসজিদ। আমার আব্বা হুজুর হযরত বাবা ফোরকান নূরী রহমতুল্লাহ আলাইহি তার প্রত্যেক সময়ের জন্য একটা ইচ্ছে ছিল যে একটা মসজিদ করা, একটা মসজিদ নির্মাণ করা আমাদের টুমসরে বালামসরে দরবার শরীফের এখানে, যাতে প্রত্যেকটা মানুষ এই মসজিদের মধ্যে নামাজ পড়তে পারে এবং নামাজের সাথে সাথে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত হতে যাবতীয় ইবাদত বন্দেগীগুলো করতে পারে। তো বাবার তিনি জীবিত থাকাকালীন এই পবিত্র মসজিদের কাজ সুন্দরভাবে উদ্বোধন করে গেছে। তার পরবর্তীতে আমার প্রিয় মামাজানরা আছে এবং আমাদের অত্র এলাকার টুমসরের লোকজন এবং আমাদের হায়দার আলী মুন্সিবাড়ি সহ এখানটা আশপাশের প্রত্যেকটা মানুষের সহযোগিতায় পবিত্র মসজিদের কাজ সম্পূর্ণ হইতেছে আলহামদুলিল্লাহ। এবং পবিত্র দরবার শরীফের ভক্তবৃন্দ সবার মাধ্যমে কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ হইতেছে। তো আমি আপনাদেরকেই বলবো, যারা আমাকে দেখছেন এবং যারা এই পবিত্র মসজিদের কাজে সহযোগিতা করছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ। এবং আপনারা দোয়া করবেন আমরা যেন পবিত্র মসজিদের কাজ সুন্দর করে যেন সামনের দিকে নিয়ে যেতে পারি এবং এই মসজিদটা যেন সুন্দরভাবে আরও সামনের দিকে যায় এবং যেন ভালোভাবে পরিপূর্ণ কাজটা সম্পূর্ণ হয়। এটা আমি আপনাদের কাছে কাম্য রাখবো। আপনারা সবাই দোয়া করবেন যাতে এই মসজিদের কাজটা সুন্দর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। এবং বলছে যদি তোমাদের সামর্থ্য না থাকে, তোমরা যদি একটা ইটের টাকা দাও, একটা ইটের টাকার বিনিময়ে তোমাদের জন্য আল্লাহ পাক একটা ঘর জান্নাতের মধ্যে নির্মাণ করবে। সুবহানাল্লাহ। অতএব এই মসজিদ করা খুবই ভাগ্য। যারা এই মসজিদ করে, মসজিদের সহযোগিতা করে, সাপোর্ট করে, আল্লাহ পাক তাদের সম্মুখে থাকে এবং আল্লাহ পাক তাদের সঙ্গে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মসজিদের সঙ্গে থাকার তৌফিক দান করুক। আমরা সবাই যেন ভালো ভালো কাজ করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। আমি এখন আপনাদেরকে মসজিদটা ঘুরে দেখবো। আপনারা যারা দেখবেন সকালে খাস করে দোয়া করবেন। এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে মসজিদটা ঘুরে দেখাবো। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। ভিতরের ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর এবং জাঁকজমকভাবে মেম্বারটাও করা হয়েছে। মেম্বারের এখনও কিছু কাজ বাকি। মেম্বারের এখানেও ডিজাইন হবে ইনশাল্লাহ, এখানেও ডিজাইন হবে। পাশেও সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে জানালার মধ্যে। অত্যন্ত জাঁকজমকভাবে সুন্দরভাবে মসজিদখানা আলহামদুলিল্লাহ হইতেছে। তো তারপর আমাদের এই পবিত্র মসজিদের সামনে আলহামদুলিল্লাহ জায়গা আছে জানাজার জন্য, এটা পরিপূর্ণ যথেষ্ট। কারণ আশপাশে জানাজার মাঠ নাই, এটা অত্যন্ত সুন্দর হবে জাঁকজমকভাবে আলহামদুলিল্লাহ।